হজ তো শরীয়তের ফরজ বিধান, কুরবানি তো শরীয়তের ওয়াজিব বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত নির্ধারিত যেভাবে ওইভাবে যখন কারো উপরে হজ ফরজ হয়, কিন্তু সে হজ না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরলো, হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরলো। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান। কি সাংঘাতিক কথা বলে! এর চাইতে ভয়ঙ্কর আযাব, বিপদ আর কোন পাপের ব্যাপারে নবীজি বলেন, আর কোন পাপের ব্যাপারে বলেন। এই কথাটা নবীজি বলছেন হজের ব্যাপারে। ফরজ সত্ত্বেও যে হজ করলো না, মরে গেল, নবীজি বলেন এটা হয় ইহুদি মরলো না খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। আমি জানি না, নবীজি বলেন আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে এটা তো নিশ্চিত মুসলমান মরে না। কারণ নবীজি এটাও বলতো যদি যে লোকটি কি মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান আমি জানি না, এভাবে বলেন, বলছে হয় ইহুদি মরছে না খ্রিস্টান। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, যে কয়জন শুনতেছেন, বিশেষ করে যারা উপার্জন করেন, বালেক উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, বিদেশি হোক দেশি হোক, যারা রোজগার করেন, আপনারা শুধু শুনেন একটা উদাহরণ, একটা বলি। মনে করেন একজন ব্যক্তি, তার কাছে নিজের বসত বাড়ি, যে বাড়িটাতে সে থাকে, এটার অতিরিক্ত কিছু জমি আছে, আলগা ক্ষেত, এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ যদি সে বিক্রি করে, তাইলে হজের টাকা আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন সংসারের মধ্যম পন্থায় পরিবারের খরচের টাকা হবে। আর বাকি যেটুকু জমি আছে ওইটুকু জমি দিয়া হজের থেকে ফিরে আসলেও তার সংসার চলবে। বুঝেন না? আপনি আরো বাংলা ভাঙ্গা করি। মনে করেন কোন ব্যক্তির কাছে বসত ছাড়া 10 শতক জমি আছে, 10 শতক ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম। এখান থেকে বর্তমানে হজ্জের এখানে মধ্যম মানের খরচ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা হইলে অনায়াসে হজে যাওয়া যায়। 45 দিন আসা যাওয়া সব মিলাইয়া সর্বোচ্চ, তো এই 45 দিন বাবদ 6.5 লাখ টাকা, আর 45 দিনে বউ বাচ্চার সংসারের খরচের জন্য ধরে নেন 1.5 লাখ টাকা। আমি ধরলাম কত হইল? 6.5 আর 1.5 লাখে কত? 8 লাখ টাকা। এই হলো কত? 8 লক্ষ টাকা। এখন ওই যে 10 শতক জমি, এই জমির থেকে মনে করেন এই লোকটার আছে দুইটা জিনিস, এই বসতটা আছে আর ওইখানে 10 শতক জমি আছে। আলগা ব্যবসাও নাই, দোকানও নাই, চাকরিও নাই, ফুটো বিদেশ নাই, আর কোথাও কোনো কামাই নাই, এই দুইটাই শুধু। বিটাটা আছে আর এই 10 শতক জমি চাষবাস করিয়া হে খায়, সংসার চালায়। কথা বুঝছেন? আচ্ছা, এখন যদি 3 শতক জমি বিক্রি করে, তো মনে করেন 3 লাখ টাকা করে, 3 তিরিকা 9 লাখ। 4 শতক জমি যদি বিক্রি করে, তাহলে 2 লাখ টাকা করে ধরেন, 4 দুগুণে 8 লাখ। আমি ধরলাম আর কি একটা। তাহলে এই 3 শতক জমি বিক্রি করে যে 9 লাখ টাকা হইল, এই 9 লাখ টাকা দিয়া হজের টাকা 1.5 মাসের সংসারের টাকা হয়নি? কথা বলে না? হয় কি না? আচ্ছা, লোকটি ফেরত আসার পরে, লোকটি দেশে হজ করে আসার পরে বাকি যেই 6 শতক বা 7 শতক জমি রয়েছে, এটা দিয়ে ইচ্ছে করলে তার পরিবারের সংসার চলবে। যদি এমন হয়, তাহলে বেচারা তো এমনি কাম কাজ করে, আমি এটি বাদে দিলাম, এমনি তো রানী তার উপার্জন আছে, কোনো না কোনো কাম তো সে করে, এটি বাদ দিও। শুধু যদি ওই 7 শতক জমি দিয়া আসার পরে তার সংসার চলে, তাহলে নিশ্চিত শরীয়তের মাসআলা হইল, খোদার কসম, এই ব্যক্তির উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এইটুকু সম্পদ বিক্রি করে যাও। যদি এমন ব্যক্তি হজ না করে মারা যায়, আল্লাহ রাসূল বলছে আমি জানি না এটা হয় ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। এখন আপনাদের বলেন, এই চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে হজ জাহান্নামের আগুনে পোড়াবে, এরপরে ওই আগুনের গোলাকার কুণ্ডুলি বলের মতো সম্পত্তির এই আগুনের গোলা দিয়া তার কপাল এবং কোমর এবং পিঠ, এই 3 জায়গায় হাসরের ময়দান যতক্ষণ চলবে ততক্ষণ দাগ লাগানো হবে, দাগ লাগানো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম।
হাসরের ময়দান কতক্ষণ? কথা বলেন, হাসরের ময়দান কতক্ষণ? 3 ঘন্টা, 3 দিন, 30 দিন, 50,000 সানা, 50,000 বছর। কতদিন? এটা কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন ভাই, আমার বাপ। অতএব কতটা গুরুত্বপূর্ণ যাকাত, আপনার হিসাব নেওয়া জরুরি। লক্ষ লক্ষ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, প্রতিনিয়ত কোরবানি ওয়াজিব। কোরবানির 3 দিন কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি আজকেও মাগরিবের আগে জিগাইছি আমার পরিচিত স্বর্ণকারের কাছে, 2 দিন পর পরে জিগাই, আজকেও জিগাইছি। 3600 টাকা 1 ভরি রূপা, 1,90,000 টাকা 52 ভরি রূপার দাম। তাহলে কোন মহিলার মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, মহিলার ব্যক্তিগত 10,000 টাকা আছে জমা, এই দুইটা একত্র করলে ঈদের দিন যদি 1,90,000 টাকা দাম হয়, খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,90,000 হবে না? কথা বলে না? বেশি হবে। 1 ভরি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে। বলে 7.5 ভরি স্বর্ণ কি? 7.5 ভরি স্বর্ণ হলো যে মহিলার কাছে 1 তোলা রূপাও নাই, 5,000 10,000 টাকাও উদ্ধৃত জমা নাই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, সির্ফ স্বর্ণ। ওই মহিলার স্বর্ণের হিসাব হলো 7.5 ভরি। আর যদি স্বর্ণ আছে, টাকা আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 ভরির রূপার হিসাব করতে হবে, তাহলেই কুরবানি। তাহলে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কুরবানি ওয়াজিব? কই আমরা আদায় করি? কথা বলেন, আদায় করি আমরা? কি পরিমাণ পুরুষের উপরে করব? ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাইক কুরবানির সময় 30,000 টাকা বাপ মার নামে কুরবানি দিছে। কিও কোন তোমার কুরবানি দিছুনি? হ্যাঁ দিছি, আমরা বাইক কুরবানি দিছে, হেরার বাইক কুরবানি দিছে। আমরা বাইক নি কুরবানি দিতে কইছে না? যত জনের উপরে কুরবানি ওয়াজিব হয় এত জনের কুরবানি দেওয়া। তো তোমার কাছে না 1,90,000 টাকা জমা আছে আর অতিরিক্ত, তো তোমার উপরে যে কুরবানি ওয়াজিব তো সেটা করবে। বাড়িতে যেটা দিছে তো তোমার আব্বার নামে না দিছে, তোমার মায়ের পক্ষ থেকে না দিছে, তো তোমার কুরবানি। কথা বলেন, আমি বাড়ির যে টাকা দিছি, তো তুমি যে বাড়ির টাকা দিছো তুমি তো টাকা সারা বছরই দাও, তুমি অন্য সময় টাকা দাও না। কথা বলেন না, তো তুমি মা বাবার জন্য দিবা না? ওমা, তুমি তো মা বাবার খেদমত করছো, সেটা ভিন্ন কথা। সেটা তো তুমি গত 3 মাস আগেও দিছো টাকা, এখনো দিছো, কিন্তু তোমার কোরবানি কই? লক্ষ লক্ষ যুবকের কোরবানি দাও, খবরও নাই। ওই ঢাকা চাকরি করে 1 ফুট, গ্রামে ব্যবসা করে 1 ফুট, হেতে 12,000 এতে 15,000 মিল্লা দিয়া যে যা ফার্সি দিছি কোরবানি দিই। আমরা করে তো কোরবানি দিছি, গোস্ত না খাওয়া। কোরবানি মানে গোস্ত খাওয়া। তাহলে তোমার কাছে 1,90,000 টাকা আছে না? তো এই বেটার কাছে আছে না, ব্যবসা করে। এখানে কোরবানি ওয়াজিব তো 3 জনের উপর, বাপের উপরেও ফুট 2 জনের উপরেও। ওই 3 জনের কোরবানি হবে, করতে হবে না? তো আপনি দিয়ে 1 জনের কোরবানি দিলে। কথা বুঝছেন নি আমার? হুজুর আমরা এক চুলা অন ভিন্ন হয়েছি না, ভিন্ন না হলে অন ভিন্ন হয়ে যান। আপনি ভিন্ন লোকে কিতাব কোরবানির সাথে আপনি ভিন্ন হয়েছেন না হয়েছেন এটা কি কথা বুঝেন না? কোরবানির আগের দিন রাত 12টার আগে ভিন্ন হয়ে যায়, এটা কোনো কথা না। ছেলেটা বিয়ে করে নাই, হুজুর অনুফুলাকা বিয়েই করে না, হেতে বিয়ে কোরবানি না, হেতের কোরবানি নাই। এটা কে বলছে আপনারা? ইবলিসে বলছে, ইবলিস। বিয়ের জন্য তো বিবাহিত কোনো মাসালা না, বালেগ হওয়া, উপার্জনকারী হওয়া, এটা না বিষয়। সে না বিয়ে করুক, তার ওই সম্পত্তি থাকার কারণে, ওই পরিমাণ টাকা থাকার কারণে তার উপরে কোরবানি, এটা বিয়ে তো বিষয় না। বুঝলেন কিনা আপনারা? তাহলে আমরা সংক্ষেপে বললাম, অর্থ হইল আপনারা আপনাদের খামখেয়ালি করবেন না। নফল আমলে আপনি কম বেশ করতে পারেন। ওই যে বললাম উনি 10,000 টাকা দিছে, আপনি 100 টাকা দিছেন, ঠিক আছে, এটা নফল দান সদকা। কিন্তু কোরবানি এটা দান সদকা না, হজ এটা দান সদকা না, যাকাত এটা দান সদকা না, এটা ফরজ ইবাদত। এটা কি বলেন না? ফরজ ইবাদত।
এটা খামখেয়ালি করলে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এই শেষ আমার কথা। আমি দুইটা কথা বললাম। এক নম্বর কথা বললাম অভিভাবক এবং সন্তান, আপনারা সবাই নিজ নিজ জায়গায় নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, শেষ পর্যন্ত তোমরা যে কয়জন ছেলে টিকছো, আল্লাহ তোমরা কবুল করেন।